এবারের বিপিএলে পরাজয়ের হেক্সা মিশন সফলভাবে সম্পন্ন করেছে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের টানা ২৯ ম্যাচ জিততে পারেনি খালেদ মাহমুদ সুজনের কোচিং করানো দল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি। চলতি আসরে তার অধীনে নোয়াখালী এক্সপ্রেস টানা হেরে চলছে। গত দুটি আসরে দেখা গেছে একই চিত্র। এদিন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে টানা ষষ্ঠ পরাজয়ের স্বাদ নিল সুজনের শিষ্যরা। সেই সঙ্গে পরাজয়ের রেকর্ডও গড়েছেন তিনি। নোয়াখালী এক্সপ্রেসের দেয়া ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশ দেখে শুনে শুরু করেন রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ ওয়াসিম। তবে তাদের জুটিটা বেশিক্ষণ টিকল না। রাজশাহীর ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে তামিমকে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদী হাসান রানা। ২০ বলে ২১ রানে ফিরলেন তামিম। পাওয়ার প্লে শেষে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলে রাজশাহী। এরপর ব্যাট করতে নামেন ছন্দে থাকা ব্যাটার রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনি আজকে মোটেও সুবিধা করতে পারেননি। নোয়াখালীর পেসার রানার করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে বাজ পাখির মতো ঝাঁপিয়ে ক্যাচ নেন উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কন। অবিশ্বাস্য এক ক্যাচ। এর ফলে ৩ বলে ১ রানে শান্তর ইনিংসের ইতি ঘটে। ৪ নম্বরে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। শান্ত দ্রুত ফিরলে হাল ধরেন মুশফিক ও ওয়াসিম। দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যায় এই জুটি। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ওয়াসিম। আরব আমিরাতের এই ব্যাটসম্যান ফিরেছেন ৩৫ বলে ৬০ রান করে। এরপর মুশিও ফিরে যান ২২ রান করে। ৬ বলে ৯ রান করে আউট হন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ঘন ঘন উইকেট পতনে বিপদে পড়ে যায় রাজশাহী। ১৫১ রান তাড়া করতে নেমে রাজশাহী ১৫.৩ ওভারে ৫ উইকেটে ১২৭ রান করে। ম্যাচটা কঠিন হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সেই কঠিন ম্যাচটা জিতে রাজশাহীর ভক্তদের মুখে হাসি ফোটান। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ওপেনিং করতে নামেন সাদাত হোসেন দীপু ও সৌম্য সরকার। শুরুটা ভালোই করেন তারা। পাওয়ার প্লে ৬ ওভারে বিনা উইকেটে ৪১ রান তুলে সৌম্য দীপু জুটি। গড়ে ৬.৮৩ করে রান তুলেছে নোয়াখালী। বাউন্ডারি থেকে এসেছে ২২ রান। দুটি করে ৪ মেরেছেন সৌম্য ও সাদাত। একটি ছক্কা এসেছে সৌম্যর ব্যাট থেকে। অষ্টম ওভারে রিপন মণ্ডল প্রথম উইকেট তুলে নিয়ে সৌম্য দীপু জুটি ভাঙেন। এলবিডব্লিউর শিকার হয়ে ২৮ বলে ৩০ রান করে আউট হন সাদাত। সৌম্য মাঝ সাদাকাতের জুটিতে ২৬ রান উঠেছিল। জুটিটা ভাঙার দরকার ছিল। রাজশাহী অধিনায়ক শান্ত তাই নিজেই বল হাতে তুলে নিয়ে প্রথম ডেলিভারিতেই এনে দেন উইকেট। ১৩ বলে ৭ রানে আউট হলেন সাদাকাত। স্বীকৃত টি-20তে এটি শান্তর ১০ নম্বর উইকেট। এরপর ব্যাট করতে নামেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। সৌম্য নবীর ব্যাটে আবারও প্রতিরোধ গড়ে তোলে নোয়াখালী। দুজনেই দ্রুত গতিতে ব্যাট চালাতে থাকেন। ৩৯ বলে ৪৯ রানের মাথায় ৪ মেরে হাফ সেঞ্চুরি করেন ওপেনার সৌম্য। সরকার যেভাবে খেলতে অভ্যস্ত তার কিছুটা আজ দেখা গেছে। ৪৩ বলে ৫৯ রানের ইনিংসে ৬টি ৪ ও ৩টি ছক্কা মারেন। বাউন্ডারি থেকে এসেছে ৪২ রান। ১৬.৪ ওভারে রাজশাহীর স্পিনার হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে ১৩৭.২০ স্ট্রাইক রেটে বেশ ভালো একটি ইনিংসে খেলেছেন তিনি। বিপিএলে এর আগে সৌম্য সর্বশেষ 50 পেয়েছিলেন গত বছরের ৩০ জানুয়ারি, যা সংখ্যার হিসেবে ৩৪৫ দিন আগে। রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে। মাঝে মাত্র ৩টি ম্যাচে রান না পেলেও ৩৪৫ দিন কেটে গেছে। এবারের বিপিএলে প্রথম ২ ম্যাচে আসে তার ব্যাট থেকে মাত্র ৭ রান। তৃতীয় ম্যাচেই করে নিয়েছেন অর্ধশতক। সৌম্য আউট হলে এরপর মোহাম্মদ নবী ও ক্যাপ্টেন হায়দার আলী চেষ্টা করেন রানের চাকা সচল রাখতে। শেষ পর্যন্ত তাদের ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় নোয়াখালী।